জাপানের অলিতে গলিতে যেখানেই যান না কেন ময়লা কিন্তু সেরকম পাবেন না। বন জঙ্গলে গেলেও সেখানে কিন্তু ময়লা ফেলা নিষেধ। এখানে একটা সাইকেল আছে, আমি অনেকদিন ধরে দেখতেছি। এটা হয়তোবা পুরাতন কোনো ঐতিহ্য, আগে এই রকমের সাইকেল থাকতো, যার কারণে এটা কিন্তু এখানে রেখে দিয়েছেন। রাস্তার মাঝখানে একজনকে দেখতেছেন একটা ড্রেস পরে, তিনি কিন্তু ক্লিন করেন, পরিষ্কার করেন। এখানে অনেকেই আছে যারা নিয়ম মানে না, যারা বিদেশে পর্যটক থেকে আসে, তারা কিন্তু এই জিনিসগুলা কিন্তু জানে না, যার কারণে অনেকে নোংরা করে। তখন কিন্তু এরা সারাদিন খুঁজে খুঁজে আপনার রাস্তাঘাট বিভিন্ন জায়গাতে পরিষ্কার করে। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরা একটা নতুন ভিডিওতে। আজকে আপনাদের জাপানের অলিতে গলিতে ঘুরে দেখাবো। জাপানের কিন্তু বিভিন্ন অলিগলি থাকে, এই অলিগলির অবস্থানটা কিরকম। তো জাপানের এই সুন্দর দিকগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা নতুন আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলুন সবাই কথা না বাড়িয়ে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো লিসেনার্স, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাই আবারও শুভেচ্ছা। তো ভিডিওর শুরুতেই জানিয়ে রাখি, যারা জাপান আসতে চান, জাপান সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন জানতে চান, তারা অবশ্যই আমাকে মেসেজ দিতে পারবেন। আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দিয়ে রাখছি। তো চলুন জাপানের এই সৌন্দর্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি। জাপানের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সৌন্দর্য বিরাজমান করে। তো সৌন্দর্যের কিন্তু একটাই রহস্য, জাপানিরা প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সবকিছু, যার কারণে কিন্তু জাপানের প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর লাগে। জাপানের অলিতে গলিতে যেখানেই যান না কেন ময়লা কিন্তু সেরকম পাবেন না। বন জঙ্গলে গেলেও সেখানে কিন্তু ময়লা ফেলা নিষেধ, যার কারণে কিন্তু জাপানের প্রত্যেকটা জায়গাতেই আপনার এই সৌন্দর্যগুলো বিরাজমান করে। জাপানের বিভিন্ন জায়গাতে বিভিন্ন পজিশন, বিভিন্ন পার্ক, বিভিন্ন বিনোদন জায়গা যেগুলোতে থাকে, প্রত্যেকটা জায়গায় এই সৌন্দর্যটা বিরাজ করে। তো আমি আছি এখন জাপানের একটি রাস্তাতে, একটা সিঙ্গেল রোড বলতে পারেন। এই রোডগুলা অলিতে গলিতে কিন্তু বিভিন্ন জায়গাতে চলে গেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সৌন্দর্য কিন্তু বিরাজমান করে। জাপানের রাস্তাতেও কিন্তু সেরকম ভিড় থাকে না। যে এলাকাটা পর্যটক এলাকা, সেই এলাকাতে শুধুমাত্র আপনার ভিড় থাকে, আর বেশিরভাগ জায়গাতেই কিন্তু আপনার অনেক সুন্দরভাবে কিন্তু নীরব বিচ্ছিন্ন একটা এলাকার মতো থাকে। তো জাপানের এই সৌন্দর্যগুলা দেখার মতোই। এখানে সামনে নারিতাসান বিশাল একটা মন্দির আছে, যার কারণে এই রাস্তাটা অনেক কিন্তু ভিড়। আর এই ভিড় ঠেকানোর জন্য এখানে কিন্তু ট্রাফিক পুলিশ দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের এখানে উৎসব মুখর একটা চিত্র আর কি থাকে প্রায় সময়তেই। যা জাপানের আমাদের এখানে নারিতাসান যে মন্দিরটা আছে, এখানে আসলে অনেক মানে বিশাল আকারের একটা অনুষ্ঠানের মতো হয় সারা বছরই, প্রায় কিছুদিন পর পরই, যার কারণে এখানে প্রচুর পরিমাণে ভিড় দেখা যায়। আর দেখেন রাস্তার মাঝখানে একজনকে দেখতেছেন একটা ড্রেস পরে, তিনি কিন্তু ক্লিন করেন, পরিষ্কার করেন। এখানে অনেকেই আছে যারা নিয়ম মানে না, যারা বিদেশে পর্যটক থেকে আসে, তারা কিন্তু এই জিনিসগুলা কিন্তু জানে না, যার কারণে অনেকে নোংরা করে। তখন কিন্তু এরা সারাদিন খুঁজে খুঁজে আপনার রাস্তাঘাট বিভিন্ন জায়গাতে পরিষ্কার করে। তো এর কারণেও জাপানটা অনেক সুন্দর হয়। জাপানের এই যে নিয়ম কানুন না মানার কারণেও কিন্তু সেরকম ভোগান্তি হয় না, কারণ বেশিরভাগ জায়গায় পরিষ্কার করার জন্য অনেক লোক থাকে। আবার রাস্তাঘাটে কিন্তু ময়লা ফেলানোর জন্য জায়গা থাকে না, যার কারণে আপনারা যেখানে ময়লা করার চেষ্টা করেন, তারা কিন্তু সেগুলো সাথে করে নিয়ে যায় বা নির্দিষ্ট একটা ব্যাগে ভরে আপনার নির্দিষ্ট জায়গায় রেখে দেয়। তো জাপানের এই সৌন্দর্যগুলো আসলে অনেক সৌন্দর্য। জাপানের সংস্কৃতি যেরকম সৌন্দর্য, জাপানের পরিষ্কার পরিচ্ছন্নতার যেরকম সৌন্দর্য। তো জাপানের এই সুন্দর দিকগুলো আপনাদের কাছে তুলে ধরি। জাপানের সৌন্দর্য দিকগুলা তুলে ধরলে কিন্তু জাপান সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়া হয়। তো জাপানের অন্ধকার জগৎ আছে, সে বিষয়ে হয়তো বা কোনো এক সময় ভিডিও বানাবো। তো আমরা এখন আছি জাপানের নারিতাসানের গেটের সাইড দিয়ে। এই সাইড দিয়ে আপনার নারিতাসানের গেট চলে গেছে। তো আমরা এই যে গলিটা আছে, এই গলির দিকে যাই। এই গলির দিক দিয়ে যেতে যেতে আপনাদের সাথে কিছু কথোপকথন গল্প করি। তো জাপান কারা আসতে চান অবশ্যই জানাবেন। জাপান আসা কিন্তু অনেক সহজ, শুধুমাত্র জাপানিজ ভাষা শিখবেন। জাপানিজ ভাষা শিখলে আপনার N4 N5 এগুলো শেখার পর কিন্তু কোনো একটা এজেন্সির সাথে যোগাযোগ করে আপনার TITP-তে আসতে পারেন। আবার যদি চান যে আমি SSW-তে যাব, তাহলে আপনার একটা যে কোনো একটা কাজের উপর স্কিল টেস্ট পাস করতে হবে, তখন কিন্তু আপনি আসতে পারবেন। তো জাপানের এই যে অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন শপ দেখতে পাবেন, এবং এগুলা সাইড দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ থাকে এবং সৌন্দর্য বহন করে। পাশাপাশি ভেন্ডিং মেশিন আছে, আপনার ইচ্ছা মতো জুস কিনতে পারবেন, বিভিন্ন ধরনের চা কিনতে পারবেন, ড্রিঙ্কস কিনতে পারবেন। এগুলা কিন্তু জাপানের বেশিরভাগ জায়গাতে থাকে। বিশেষ করে পার্কিং এরিয়া থাকে, আপনার সুন্দর সুন্দর রেস্টুরেন্ট থাকে। তবে আলাদা আলাদা বিচ্ছিন্ন যে দোকানগুলো আছে, সেই দোকানগুলো কিন্তু জাপানে খুব কম দেখা যায়। বিশেষ করে পর্যটক এরিয়া ছাড়া আপনি যদি বিচ্ছিন্ন দোকান খুঁজতে চান, তাহলে কিন্তু পাবেন না। কারণ কি, প্রত্যেকটা
দোকানই এক একটা সুপার মধ্যে অবস্থিত, সুপার মার্কেট যেটা বলি আমরা, তো জাপানি ভাষায় সেটাকে বলে সুপা। তো সেই সুপার মধ্যে কিন্তু অবস্থিত, যার কারণে আপনার এই জিনিসগুলো কিন্তু সেভাবে দেখা যায় না। আর বিশেষ করে রেস্টুরেন্টগুলো দেখা যায় আলাদা আলাদা জায়গাতে, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট থাকে। এখানে একটা রেস্টুরেন্ট দেখতেছেন, তো এরকম আরও অনেক জায়গাতে কিন্তু রেস্টুরেন্ট থাকে। আর পার্কিং এরিয়া বললাম না, এই যে পার্কিং এরিয়াটা, জাপানের গাড়ি প্রচুর পরিমাণে গাড়ি, যার কারণে কিন্তু পার্কিং করার জন্য একটা নির্দিষ্ট জায়গা লাগে, এবং এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে টাকা পে করতে হয়। আপনার 500 ইয়েন, 700 ইয়েন, 1200 ইয়েন, যার কাছ থেকে যেরকম নিতে পারে সেরকম না, আসলে একটা নির্দিষ্ট রেট থাকে, সেই রেট অনুযায়ী কিন্তু আপনারা এই জায়গাগুলোতে এই টাকাগুলো পে করতে হয়, যার কারণে এটা একটা সুন্দর পরিবেশ বজায় রাখে। আপনার রাস্তাঘাটে সেরকম কোনো রকম ভিড় হয় না। আর জাপানের বিভিন্ন জায়গাতে আপনারা ফুল বাগান দেখবেন, ফুল বাগান, গার্ডেন, এটা জাপানিদের একটা শখ। বিশেষ করে তারা বাড়ির আঙ্গিনায় এগুলো করা পছন্দ করে, যার কারণে এটা বাড়ির পরিবেশটাও যেরকম সুন্দর রাখে, এবং আশপাশ থেকে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। এখানে একটা ভবন দেখতেছেন, এই পাশ দিয়ে কিন্তু সুন্দরভাবে গাছ রোপণ করছে। তো জাপানে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ডিজাইনের, মডেলের কিন্তু গাছগুলো দেখা যায়। এই গাছগুলো আসলেই অনেক ভালো লাগে। এই পাতা ছাড়াও অনেক গাছ থাকে, আবার ফুলবিহীন অনেক গাছ থাকে, তারপরেও এর গাছের সৌন্দর্যটা এক একটা সৌন্দর্য প্রকাশ করে। কিন্তু এখানে একটা সাইকেল আছে, আমি অনেকদিন ধরে দেখতেছি, এটা হয়তো বা পুরাতন কোনো ঐতিহ্য, আগে এই রকমের সাইকেল থাকতো, যার কারণে এটা কিন্তু এখানে রেখে দিয়েছে এই বাড়ির সামনে আর কি। আর এরকম হয় অনেক পুরাতন জিনিস যেমন আমরা সংরক্ষণ করে রাখি, তো জাপানেও কিন্তু এরকম অনেক পুরাতন জিনিস আছে যারা সংরক্ষণ করে রাখে, এগুলো রাখতে হয়তো বা তারা পছন্দ করে। আর সামনে দেখতেছেন ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ থাকে না এখন। এই রোডটা আপনার হচ্ছে নারিতাসান যে মন্দির, এই মন্দিরে যাওয়ার রোড, যার কারণে যখন মন্দিরে কোনো রকম অনুষ্ঠান থাকে, আপনার বড় ধরনের প্রোগ্রাম থাকে, তখন এই রোডে যাতায়াত নিষিদ্ধ করে দেয়, যার কারণে তখন কিন্তু পুলিশ এখানে থাকে। আর এভাবে কিন্তু জাপানের ট্রাফিকগুলো নিয়ন্ত্রণ করে। তো যখন কোনো রকম অনুষ্ঠান থাকে না, তখন কিন্তু এই নিয়মগুলো তারা করে না, আর তখন যাইতে পারে। ভিড় হওয়ার কারণে তারা এই রুলসগুলা, নিয়মগুলা মেনে চলে। তো জাপানের আরেকটা বিষয়, জাপানের কারেন্ট লাইনগুলো কিন্তু আমাদের দেশের মধ্যেই, আমাদের দেশে যেরকম খাম্বা আছে তার আছে, সেরকম কিন্তু জাপানেও কিন্তু এরকম সিস্টেম। তো এটা আসলে অনেক খারাপ লাগে যে জাপান উন্নত একটা রাষ্ট্র, তারপরেও এত তারমার। আসলে এর পিছনে হয়তো বা কোনো কারণ আছে, তাছাড়া কিন্তু তারা এভাবে এগুলা করতো না। তো যাই হোক, রাস্তার মাঝ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। রাস্তার সাইড দিয়ে আপনার বিভিন্ন ধরনের বাড়ি, গাড়ি এবং ফুল বাগান আপনাদের সাথে শেয়ার করতেছি। তো জাপানের অলিগলি আপনাদের ঘুরে দেখাবো বলেই কিন্তু আজকে আমাদের এই ভিডিও করা। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, দেখেন রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন অ্যাড দেওয়া আছে। তো জাপানের রেস্টুরেন্টগুলো এমনই হয়। তো জাপানের রেস্টুরেন্টগুলো দূর থেকে কিন্তু অনেক জায়গায় চেনা যায় না, মনে হয় কি এটা একটা বাড়ি। তো এগুলা কিন্তু বিভিন্ন অ্যাড দেওয়া থাকে, আপনার বিভিন্ন ধরনের অনলাইনে কিন্তু আপনারা দেখতে পাবেন, তাছাড়া কিন্তু চেনা বড়ই দায়। তো আমার সামনে একটা বাড়ি দেখতেছেন, তো বাড়িটা অনেক উঁচা, কিন্তু দেখেন এখানে কিন্তু হেঁটে ওঠাও কিন্তু অনেক কঠিন, এখানে শুধুমাত্র কাঠ দিয়ে উঠা যাবে। তো এই বাড়ির লোকজন শুধুমাত্র আমার মনে হয় যে যাদের গাড়ি আছে তারাই উঠতে পারবে। এত কষ্ট করে কিভাবে বাড়িতে ওঠে জানি না। তো জাপানের বিভিন্ন জায়গাতে এরকম সুন্দর সুন্দর বাড়ি দেখা যায়। তো নিজের মধ্যে একটা আলোচনা তৈরি করে যে এই বাড়িগুলো আসলে কি জন্য তৈরি করা, বা কিভাবে এসব বাড়িগুলোতে মানুষ চলাচল করে। দেখেন একটা বৃদ্ধ মানুষ হলে কিন্তু এই বাড়ি থেকে চলাচল করা খুব কঠিন হয়ে যাবে, তার গাড়ি ছাড়া এই বাড়িতে উঠা নামা কিন্তু খুব কঠিন। তো এরকম উপর উপর বাড়ি, বিশেষ করে যে পাহাড়ের মতো ছোট ছোট টিলা আছে, এই টিলার উপরের বাড়িগুলাও কিন্তু অনেক সৌন্দর্য। আর এই পাশে আপনারা দেখতেছেন বাড়ি, বাড়ি না, গাড়ির একটা বাজার। আপনারা মনে করবেন গাড়ির বাজার, তো এখানে কিন্তু গাড়ির বাজার না, এখানে হচ্ছে যে মন্দির আছে, মন্দিরে সব যে পর্যটকগুলো আছে তাদের কিন্তু গাড়ি রাখার একটা জায়গা। তবে এখানে গাড়ি রাখতে হলে আপনার কিন্তু 500 ইয়েন করে দিতে হবে। তো প্রতিদিন যদি এরকম 500 ইয়েন করে এত গাড়ির আপনার চাঁদা দেয় বা এখানে রাখার জন্য টাকা দেয়, তাহলে দেখেন কত টাকা ইনকাম হয় এই পার্কিং এরিয়ার। আর আমার পাশ দিয়ে কিন্তু সবুজ শ্যামল, এটা হচ্ছে সাকুরা ফুল গাছ। সাকুরা ফুল গাছ যদিও এখন সাকুরা নাই, তারপরে কিন্তু সবুজে ঘেরা চারিপাশ। এখন সাকুরা না থাকার কারণে এখন কিন্তু পাতা ধরছে, এবং পাতাও কিছুদিন পর শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনার আবার মরা গাছের মতো থাকবে, তারপরে কিন্তু আবার সাকুরা ধরবে। তো এরকম নিয়ম জাপানের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিষয়। আর বাড়িগুলা দেখা যায় বিচ্ছিন্ন বাড়ি, বিচ্ছিন্ন বাড়ি, কারোর সাথে কারো সম্পর্ক নাই, এরকম বাড়িও অনেক আছে, আলাদা আলাদা একটি ভ্রমণ, একদম নিরিবিলি। আসলে নিরাপত্তার দিক দিয়ে জাপানটা অনেক উন্নত, যার কারণে কিন্তু এই সৌন্দর্যগুলো বহন করে। রাস্তার সাইড দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর ফুল, আপনার সরিষা ফুল আছে, আবার অন্যান্য ফুলগুলো আছে।
এই জিনিসগুলো আসলে অনেক ভালো লাগে। জাপানের পরিবেশটা যেরকম সুন্দর লাগে, তেমন নিজের মন মানসিকতা কিন্তু অনেক ভালো লাগে। তো এইভাবে জাপানের লাইফটা, জাপানের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় একটা উপভোগ্যময় বিষয় হিসাবে গড়ে তোলাই কিন্তু আমাদের কাজ। আর প্রত্যেকটা বিষয় যদি আপনাদের সাথে এইভাবে সুন্দরভাবে আমি উপস্থাপনা করি, তাহলে অবশ্যই একসময় আপনারাও জাপান সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। জাপানের যে বিষয় আদি, জাপানের এই সৌন্দর্যগুলো আপনাদের কাছে প্রকাশ করতে পেরে আমিও অনেক ধন্য। মাঝে মাঝেই আমার ভালো লাগে, যাই আপনাদের কাছে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।